হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি সেন ঘোষ স্টোরিজের নতুন একটা গল্প নিয়ে। আপনারা কে কে চা খেতে ভালোবাসেন বলেন তো? আমি কিন্তু একজন চা প্রেমী মানুষ, আর সেজন্যই আজকে চলে গিয়েছিলাম যশোর চারখাম্বার মোড়ে রিয়াজ পুদিনা কফি কর্নারে চা খেতে। দোকানটির বিশেষত্ব হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন স্বাদের চা পাওয়া যায়। প্রায় 25টা টেস্টের চা এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম 3টা টেস্টের চা, যেগুলো হলো মাল্টা চা, পুদিনা চা আর ছিল কাঁচামরিচের চা। তো অর্ডার নেওয়ার পর মামা চা বানানো শুরু করলো। সত্যি কথা বলতে গেলে চা বানাতে যেসব উপকরণগুলো উনি ব্যবহার করছিলেন সেগুলোর বেশিরভাগটাই আসলে আমাদের অজানা। তো তারপরেও এখানে আসলে উনি যে চায়ের ফ্লেভার দেওয়ার জন্য যে পাতাগুলো ব্যবহার করা হয় ওগুলো ওনার নিজের বাগানের গাছ থেকে তোলা। উনি সেটাই বলছিলেন চা বানাতে বানাতে। আপনারা কে কে এখানে চা খেয়েছেন জানাবেন তো। শুনেছি জায়গাটা নাকি বেশ পরিচিত, কিন্তু কখনো আমার যাওয়া হয় নাই, তাই শেষমেশ একটু সময় করে চলেই গিয়েছিলাম চা খেতে। তারপর এই যে মামা চা বানাচ্ছিল, সেই ফাঁকে আমরা বসে বসে একটু গল্প করছিলাম। আর এখানে আমাদের মেহেদি ভাই দুষ্টু পানির বোতলের পানি খাচ্ছিল, আমরা সেটা নিয়েই মজা করছিলাম। আর এই তো আমি হাই। সেই ফাঁকে মামা আমাদের ডাক দিল যে আপনাদের চা প্রায় রেডি। তো এসে দেখলাম সত্যি আসলে সমস্ত উপকরণ দিয়েই চা প্রায় রেডি। তো আমরা যাওয়ার পর মামা তাতে শুধু চায়ের লিকারটা অ্যাড করেছিল, আর পরে সেগুলো একটু মিক্সড করে দিচ্ছিল যাতে সবগুলো ফ্লেভার আসলে একসাথে মিশে যায় আর টেস্টটা আসলে যাতে ঠিকঠাক পাওয়া যায়। তো এই তো আমাদের চা রেডি। আমি নিয়েছিলাম মাল্টা চা, আর চা খাচ্ছি, ফটোশ্যুট করবো না তাই কি হয়, তাই চায়ের কাপ হাতে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আজকের মতো গল্পের এখানেই ইতি টানছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা।